মাত্র 1400 টাকায় ঘুরে আসলাম সিলেট থেকে। সিলেটের কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছি তা শেয়ার করবো আজকের ভিডিওতে। এবং প্রথমবার কোনো ট্যুর গ্রুপের সাথে যাওয়ার ফলে আমাদের কেমন অভিজ্ঞতা হয়েছিল তা থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে একটা ট্যুর গ্রুপের সাথে আমরা সিলেট যাচ্ছি, আর এই বাসে করে আজকে আমরা সিলেটে যাব। আর আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তা আমি ভিডিওর মাঝখানে বলবো। আর আমাদের যা যা লাগে তা আমরা সায়দাবাদ স্টেশন থেকে কিনে নিয়েছিলাম। পানি, কোক, চিপস যা যা লাগে সব আমরা কিনে একদম বাসে উঠেছিলাম। আর বাসটা 10টায় ছাড়ার কথা ছিল, কিন্তু বাসটা ছেড়েছিল 11টার দিকে। সিলেটের রাস্তার অবস্থা এখন অনেক খারাপ। যারা রিল্যাক্স ট্যুর দিতে যাবেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ডে ট্যুরে যাবেন টাইমলি একটু পৌঁছাতে পারবেন না। অনেক রাস্তার অবস্থা খারাপ। আমরা সারা রাত রাস্তায় কাটিয়ে দিয়েছি, এখন পর্যন্ত যাত্রা বিরতি নিতে পারিনি। সকাল 7টার দিকে আমরা আমাদের যাত্রা বিরতি হোটেলে থেমেছিলাম। আর এই হোটেল। এখানে আসার পর আমরা গরম গরম প্রথমে একটা কফি নিয়ে নিয়েছিলাম। সারা রাত যেহেতু আমরা কিছু খাইনি, প্রথমে একটা কফি খেয়ে নিয়েছিলাম। আর আমরা বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম। কফি খাওয়া শেষ করে আমরা আমাদের খাবারটা শেষ করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম 10টা সাড়ে 10টার দিকে। তারা আমাদের নাস্তাটা দিয়েছিল, আর নাস্তায় ছিল খিচুড়ি আর মুরগি। নাস্তা শেষ করে আমাদের প্রথম গন্তব্য ছিল লালাখাল, কিন্তু আমরা লালাখালে কেউ বাস থেকে নামিনি এবং আমরা যাইনি। কেন যাইনি তা আমি একটু পরে শেয়ার করছি। তারপর আমাদের শ্রীপুর চা বাগানে নামিয়ে দিয়েছিল। এই জায়গাটা না অনেক সুন্দর, আমি ভিডিওতে বোঝাতে পারছি না, বাট এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমাদেরকে 20 মিনিটের মতো সময় দিয়েছিল। আমরা ছবি তুলে ঘোরাফেরা করে তারপর বাসে উঠে যাই। বাসে ওঠার আগে আমরা এখান থেকে ঝালমুড়ি আর পেয়ারা মাখা খেয়েছিলাম, এগুলোও খুবই মজা ছিল। তারপর আমরা এখন যাবো জাফলং। আর জাফলং এ যাওয়ার পর আমাদেরকে সেখানেও ঘোরাফেরার জন্য সময় দিয়ে দিয়েছিল। বিকাল 4টার মধ্যে যে তারা থাকতে বলেছিল বাসের এখানে, এবং লাঞ্চ টাইমে লাস্ট টাইমটা ছিল 4টা। আমাদেরকে টোকেন দিয়ে দিয়েছিল লাঞ্চের জন্য। এখন আপনাদের সাথে শেয়ার করি ট্যুর গাইডের সাথে ঘোরার খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। আমাদেরকে যে ট্যুর গাইড দেওয়া হয়েছিল, একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল, তারা নিজেরাই কিছু চেনে না। আমাদের প্যাকেজের প্রাইস ছিল 1400 টাকা করে পার পার্সন, যেটার মধ্যে ছিল লালাখাল, মাজার, জাফলং এবং আগুন পাহাড় যদি সময় থাকে, আর একটা চা বাগান ছিল। সো যে আমাদের লালাখাল নিয়ে যাওয়ার পর যে ব্রিজের উপর থেকে ড্রাইভার বলছিল যে এটাই লালাখাল, এখানেই ঘুরতে হবে, আর এখন শীতকাল কোনো পানি নেই। তো আমরা ভাবেছি যে শীতকাল হয়তো বা আসলেই পানি নেই, যার কারণে আমাদের লালাখাল ঘুরে হয়নি। কিন্তু ট্যুর গাইডরাই নিজেরাই চিনে না লালাখাল কোন জায়গায়। আমি বাসায় এসে যখন ইউটিউবে সার্চ দিয়েছি তখন দেখেছি যে সেখান থেকে ঘাটে যেতে আরো 20-40 মিনিটের মতো লাগে। তো এটা আমাদের সাথে সবচেয়ে বড় ধোঁকা ছিল। তো ট্যুর গাইড যদি না চিনে আমাদেরকে কিভাবে ঘুরাবে, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। ট্যুর গ্রুপে অ্যাডমিনদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, এমন ট্যুর গাইড দিবেন যারা জায়গা চিনে, এমন কাউকে দিবেন না যারা জায়গা চিনেন। আমরা নিজেরাও চিনি না, তারাও চিনে না, তারা আমাদেরকে কি ঘুরাবে? তার চেয়ে ভালো তো আমরা একা যেয়ে ঘুরে আসতে পারি। আমাদের তো ট্যুর গাইডের কোনো প্রয়োজন নেই। তাহলে খুবই ফালতু এবং খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। এছাড়া ওভারঅল সবই ভালো ছিল। এটা আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য যে আমাদের রেস্টুরেন্টটা ছিল, তারা আমাদেরকে আগেই টোকেন দিয়ে দিয়েছিল। আমরা সময় মতো এসে আমাদের লাঞ্চ করেছিলাম। খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ যে খাবার এক এক জায়গায় এক এক রকম হবে, তারা নিজেরাও হয়তো বা জানেন না যে কেমন খাবার হবে। তো খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই, বাট এই রেস্টুরেন্টে না একটা দই পাওয়া যায়, সেটা খুবই মজা ছিল। তো আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে কিনে খেয়েছিলাম। আর জাফলং ঘুরে শেষ করে আমাদের লাস্ট 2টা স্পট ছিল মাজারের এখানে আমরা এই সন্ধ্যা নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। এটা আমাদের নিজেদের টাকায় করেছিলাম, এটা প্যাকেজে কোনো কিছু ছিল না। নাস্তা শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর রাতের বেলা যখন এসেছিলাম তখন আমরা এত জ্যাম পাইনি। আর রাত 2টা-3টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে আমাদের ডিনারটা করে নিয়েছিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ট্যুর গ্রুপে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কার কেমন হয়েছিল অবশ্যই জানাবেন।